আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষাকেই ধ্বংস করতে পারলেই একটা জাতি শেষ। একটা জাতি শেষ মানে পুরো দেশ শেষ। তো আসলে বুঝতেছি না এই দেশটা কোন দিকে যাচ্ছে। কেউ চাইতেছে ভারতের দিকে নিয়ে যেতে, কেউ চাইতেছে আবার পাকিস্তানের দিকে নিয়ে যেতে। তো আসলে আমরা বুঝতেছি না শেষ পর্যন্ত দেশ কোন দিকে যায়। তো আমরা আশা করব আমাদের দেশ আমাদের মাঝেই থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যতই টানা হেঁচড়া করেন, শিক্ষা ধ্বংস করছেন আগেই, বাকি যেটুক ছিল সেটুকু এখন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে রাজপথে নামিয়েছেন, আন্দোলনে নামিয়েছেন। হ্যাঁ, ভালোই করছেন। শিক্ষাটা বাকি যেটা ছিল ওটাকেও ধ্বংস করে দেন। আমাদের দেশের ছেলেপেলেরা টিকটক করবে, সন্ত্রাস করবে, রাস্তাঘাটে বেয়াদবি করবে, শিক্ষকদেরকে মারবে। শেষ পর্যন্ত দেখবেন আপনার সন্তান আপনাকে মারতেছে, কারণ শিক্ষা ধ্বংস করে ফেলছেন তো আগেই। তো সেটার ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে, তাই না? এই জন্যই আজকে আমাদের দেশে এতগুলো বৃদ্ধাশ্রম, আমাদের দেশের মা বাবারা সন্তানদের হাতে মার খাচ্ছে, লাথি খাচ্ছে, রাস্তা রাস্তায় ঘুরতেছে। এই কারণে সুশিক্ষার অভাবে। তো যে সমস্ত সন্তানরা রাস্তায় নামছে, আমি মনে করি ওদের দোষ থেকে ওদের গার্ডিয়ানদের, ওদের মা বাবাদের বেশি দোষ। কারণ ওরা যদি চাইতো তাহলে তাদের সন্তানরা রাস্তায় নামতো না। আমি এমনও দেখেছি সন্তানের সাথে মা বাবাও আসছে আন্দোলনে। তো তার মানে কি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করতেছেন। তো এই আন্দোলনে হাজারো হাজার ভুয়া আইডি কার্ড দিয়ে কারা আন্দোলনে আসছে সেটাও আমরা দেখতেছি। সব কিছুই আসলে জনগণ দেখতেছে, দেখে শুনে আসলে কিছু করার নেই। কারণ আমাদের এই প্রজন্মটা ধ্বংস হয়ে গেছে আরও আগেই। এই প্রজন্মটা ধ্বংস আরও আগেই হয়ে গেছে। বাকি যেটুক ছিল সেটাও আপনারা করতেছেন, করে ফেলুন। এটার ভোগান্তি আপনাদেরকে ভুগতে হবে। তো আমি বলবো, যারা দেশকে নিয়ে টানাটানি করতেছেন, কেউ ভারতের দিকে, কেউ পাকিস্তানের দিকে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনি যদি দেশের সন্তান হয়ে থাকেন, দেশের জন্য একটু মায়া করুন, দেশকে একটু ভালোবাসুন।